Assalamu alaikum everyone. This is Rakibul Islam Nahid and welcome to my YouTube channel Rakibul Islam Nahid. আজকে আমরা শিখব tag question. Tag question is a very important topic in English second paper. You can get full mark easily in this topic. তুমি খুব সহজেই tag question full mark পেতে পারো। তুমি যদি আজকে যা যা পড়াবো সেগুলো বাসায় খাতায় লিখো এবং বাসায় প্র্যাকটিস করো তাহলে তুমি খুব সহজেই tag question full mark পাবে। If you are a admission candidate or BCS candidate or any competitive exam candidate, this class will also helpful for you. So আর কথা না বলে এই ক্লাস শুরু করছি, লেটস স্টার্ট। তার আগে এখনো যারা রাকিবুল ইসলাম নাহিদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই রাকিবুল ইসলাম নাহিদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনে ক্লিক করো যাতে পরবর্তীতে ইংলিশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পেয়ে যাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ট্যাগ কোশ্চেন, আজকে আমরা ট্যাগ কোশ্চেন পড়বো। আগে ট্যাগ কোশ্চেন জিনিসটা কি সেটা আমরা জেনে নিই। বাস্তব জীবনে কথা বলার সময় আমরা অনেক সেন্টেন্সের শেষে শ্রোতার মন্তব্য, স্বীকৃতি বা সমর্থন চাই। এজন্য বাক্য বলার পরে সে বাক্যের শেষে কিছু জিজ্ঞাসা করি। বাক্যের শেষে প্রশ্নবোধক কিছু জুড়ে দেওয়ার এরূপ অংশকে আমরা ট্যাগ কোশ্চেন বলে। অর্থাৎ বাক্যের শেষে কোনো কিছু যখন শ্রোতার কাছে জানতে চাওয়া হয় আর তার সমর্থন নেওয়া হয় সেটাকে আমরা ট্যাগ কোশ্চেন বলবো। তো ট্যাগ কোশ্চেনের কয়েকটা নিয়ম আছে। তার নিয়মের পরে আমরা এই যে বাদনী যে স্টুডেন্ট এটাকে আমরা ট্যাগ কোশ্চেন করবো। আমরা নিয়ম কয়টা আগে দেখি। ধরো মূল সেন্টেন্স যেটা থাকবো সেটা অপরিবর্তিত থাকবে। মূল সেন্টেন্স অপরিবর্তিত অবস্থায় থাকবে। মূল সেন্টেন্সের শেষে একটা কমা বসবে। মূল সেন্টেন্সের শেষে কি বসবে? একটা কমা বসবে। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদা মূল সেন্টেন্সের প্রোনাউন বসবে। অর্থাৎ ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদা মূল সেন্টেন্সের প্রোনাউন বসবে। যদি প্রোনাউন থাকে তাহলে সেটাই বসবে, আর যদি নাউন থাকে সেটাকে আমরা প্রোনাউন হিসেবে ইউজ করে করব। ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড বসে। অর্থাৎ ট্যাগ কোশ্চেন যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেখানে আমরা ডু ডাজ ডিড ইউজ করব, আর যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা সেটাকে ইউজ করব অক্সিলারি ভার্বে কন্ট্রাডিক্ট বা সংক্ষিপ্ত রূপ ইউজ করব। অর্থাৎ অক্সিলারি ভার্ব যে আছে সেটাকে আমরা সংক্ষিপ্ত রূপ ইউজ করব। অ্যাফার্মেটিভ হলে অর্থাৎ ট্যাগ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন আমরা অ্যাফার্মেটিভ ইউজ করব। এখন আমরা এই বাদনী যে স্টুডেন্ট এটাকে আমরা ট্যাগ কোশ্চেন করি। দেখো মূল সেন্টেন্স কি থাকবে? মূল সেন্টেন্স অপরিবর্তিত থাকবে, দেন তারপর একটা কমা বসবে, আমরা কমা ইউজ করলাম। এখন আমরা ধরো এখানে যে অক্সিলারি ভার্ব আছে, দেখো অক্সিলারি ভার্ব এখানে অক্সিলারি ভার্ব যেহেতু আছে আমরা এটাকে ইউজ করব। যদি না থাকতো আমরা ডু ডাজ ডিড এর একটা ইউজ করতাম টেন্স ও পারসন অনুযায়ী, যেহেতু আছে ইজ। আর যেহেতু এটা কি সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ আছে তাহলে নেগেটিভ করতে হবে। আমরা জানি অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ ইউজ করতে হবে। সংক্ষিপ্ত রূপ ইউজ করতে হবে ইজ নট বাদন। তাহলে আমরা জানি যে সাবজেক্টটা থাকবে সেটা প্রোনাউন ইউজ করতে হবে। এটা যেহেতু নাউন আছে এটাকে প্রোনাউন করব কি। আর শেষে একটা ট্যাগ কোশ্চেন শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। বাদনী যে স্টুডেন্ট ইজ নট হি, মূল যে সেন্টেন্স থাকবে সেটা অপরিবর্তিত থাকবে। মূল সেন্টেন্সের শেষে একটা কমা বসবে, দেন তোমরা কি করতে হবে? একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে সেটাকে তোমরা ডু ডাজ ডিড ইউজ করতে হবে। যদি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। তারপরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে প্রোনাউন ফর্ম বসাতে হবে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পারছো? এখন আমরা দ্য শর্ট ফর্ম অফ ট্যাগ, মানে ট্যাগ কোশ্চেন শর্ট ফর্ম গুলা কি। ইজ নট যদি থাকে তাহলে তোমাকে ইজ অন ব্যবহার করতে হবে। আর নট থাকলে তোমাকে আর অন ব্যবহার করতে হবে। হ্যাভ নট থাকলে হ্যাভ অন ব্যবহার করতে হবে। হ্যাজ নট থাকলে হ্যাজ অন ব্যবহার করতে হবে। উইল নট থাকলে। এখন আমরা কয়েকটা রুল দেখবো। এই কয়েকটা রুল তোমরা সবাই খাতায় লিখে নাও। এই কয়েকটা রুল যদি তুমি মনে রাখতে পারো তুমি ট্যাগ কোশ্চেনে আর জীবনে কখনো ভুল করবে না। বাক্যটি অ্যাফার্মেটিভ হলে, ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হলে, অর্থাৎ মূল যে সেন্টেন্সটা থাকবে সেটা যদি ধরো অ্যাফার্মেটিভ হয় আমি ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে সেই অক্সিলারি ভার্বটি ট্যাগ কোশ্চেনে ভার্ব হবে। বুঝতে পারছো? বাক্যে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটাই ট্যাগ কোশ্চেনে ভার্ব হবে। আর একাধিক অক্সিলারি ভার্ব থাকলে প্রথমটিকে নিতে হবে। একাধিক অক্সিলারি ভার্ব থাকলে প্রথমটিকে নিতে হবে। দে হ্যাভ টায়ার্ড বাট ফেইলড। ঠিক আছে, আমরা মূল সেন্টেন্স আমরা জানি মূল সেন্টেন্স অপরিবর্তিত রাখলাম, তারপর একটা কমা বসবে, কমা বসালাম। এখন ধরো যে একটা আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখন দেখতে হবে এটা কি সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা এটা যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে হ্যাভ এখন কি করতে হবে আমাদের? এই দেখতে হবে মূল সেন্টেন্সের ধরো যে সাবজেক্ট আছে সাবজেক্ট প্রনাউন বসাতে হবে। এখানে দে আছে, দেটা কি? দেটা তো প্রনাউনই, তাই না? আমরা দে ইউজ করবো। যদি নাউন
শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। দে হ্যাভ ট্রাইড বাট ফেল, হ্যাভন্ট দে? বুঝতে পারছো? এটা এরকম ভাবে করবা। এখন দেখো তারপরে দিস ব্লেম হ্যাজ লেসেন্ড ইউর পেইন, দিস ব্লেম হ্যাজ লেসেন্ড ইউর পেইন, আমরা মূল সেন্টেন্স অপরিবর্তিত রাখলাম, দেন শেষে কি একটা বসবে, শেষে কমা বসবে, আমরা কমা বসালাম। এখন কি, এখন ধরো একটা অক্সিলিয়ারি ভার্ব বললাম। এখন দেখতে হবে মূল সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যেহেতু অ্যাফার্মেটিভ আছে তাহলে আমাকে ট্যাগ কোশ্চেন কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ হ্যাজ নট, হ্যাজ অন, দিস ব্লেম, এটা কি প্রাণীবাচক? না, এটা দিস ব্লেম হলো ব্যথা, এটা প্রাণীবাচক না। তাহলে হি সি এগুলা হবে না। তাহলে কি হবে, যদি ইট তোর ব্যক্তি বস্তু প্রাণী এগুলোকে বোঝায় ইট, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এরকম ভাবে করবো, আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরে রুলটা দেখি, রুল 2। ধরো বাক্যটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। ধরো বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ করব। ঠিক আছে, আমরা অ্যাফার্মেটিভ করব। কয়েকটা উদাহরণ দেখি। আই ডোন্ট লাইক টকিং ইন দ্য ক্লাস, আই ডোন্ট লাইক টকিং ইন দ্য ক্লাস, মূল সেন্টেন্স অপরিবর্তিত রাখলাম, দেন একটা কমা বসালাম। এখন আমরা কি করতে হবে, একটা অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। দে ডু নট লাইক টকিং ইন দ্য ক্লাস, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই তাহলে ডু ডাজ ডিড ইউজ, ডু ডাজ ডিড আছে, সেখান থেকে আমাকে একটা নিতে হবে। ডু আছে, ডু নিলাম। দেখো দে দে ডু নট লাইক টকিং ইন দ্য ক্লাস, তাহলে এটা কি আছে, নেগেটিভ ফর্ম আছে। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। তারপর কি করতে হবে, তারপর সাবজেক্টের প্রোনাউন নিতে হবে। যেহেতু সাবজেক্টের প্রোনাউন আই, একটা প্রোনাউনই আছে, তাহলে আমরা আই ইউজ করব, বেশি একটা প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পারছো? এরকম ভাবে করবা, একদম ইজি। ট্যাগ কোশ্চেন একদম ইজি। এই রুলগুলো তোমরা খাতায় লিখে নাও, দেন বাসায় প্র্যাকটিস করে হয়ে যাবে সব। উই ডিড নট প্লে ওয়েল টুডে, উই ডিড নট প্লে ওয়েল টুডে, তাহলে আমরা এটা করব। যেহেতু এটা কি আমাদের মূল সেন্টেন্স অপরিবর্তিত, দেন একটা কমা ইউজ করলাম। তারপর যে অক্সিলিয়ারি ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে যেটা আছে সেটা ডু ডাজ ডিড একটা থাকবে। যেহেতু ডিড আছে, ডিড। এখন আমরা কি করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পারছো? এখন আমরা পরের রুলটা দেখি। বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে ডু ডাজ ডিড এর সাথে নট যোগ করতে হবে। ধরো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে আমার কি করতে হবে, ডু ডাজ ডিড ইউজ করতে হবে। ইউ ফরগট মাই বার্থডে, ইউ ফরগট মাই বার্থডে, এখানে আমরা কি ইউজ করব, আমরা মূল সেন্টেন্স রাখলাম, দেন ইউজ করলাম ডিড নট। দেখো মূল সেন্টেন্স অপরিবর্তিত রাখলাম, দেন এটা কি আছে, ফরগট পাস্ট ফর্ম আছে, তাহলে এটা পাস্ট ফর্ম আছে। যেহেতু পাস্ট ফর্মে ডিড হয়, আমরা ডিড ইউজ করলাম। পরে একটা নট যোগ করলাম, যেহেতু অ্যাফার্মেটিভ আছে, মূল সেন্টেন্স অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, ডিডন্ট। পরে যে ইউ, একটা সাবজেক্ট আনবো, ইউ সাবজেক্ট আনলাম, দেন একটা প্রশ্নবোধক চিহ্ন। ব্যাংক ক্লোজ এট 4 PM, এটা তোমাদের প্র্যাকটিস, এটা তোমরা করবা, তোমরা এটা কমেন্ট করবা, নিচে কমেন্ট করবা, দেখবে এটা অ্যান্সার তোমরা পারো কিনা। অর্থাৎ 4 নম্বর রুলটা দেখি। সাবজেক্ট প্লাস নিডেড থাকলে ট্যাগ কোশ্চেনে ডু নট, ডাজ নট, ডিড নট হবে। অর্থাৎ সাবজেক্টের পর যদি নিডস, নিডেড থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে ডু নট, ডাজ নট, ডিড নট হবে। শুধুমাত্র নিড নট থাকলে, অর্থাৎ সেন্টেন্স যদি নিড নট থাকে তাহলে নিড হবে। আই নিড সাম বুক, আই নিড সাম বুক, এটা হবে ডু নট আই। দেখো আই নিড সাম বুক, আমি বলেছি কি, যদি সাবজেক্টের পর যদি নিডেড অথবা নিডস থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে ডু ডাজ ডিড ইউজ। বাক্যে হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, রেয়ার, লিটল, ফিউ, নেভার, নাথিং, নেইদার, নো ওয়ান, নান, নোবডি থাকলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ কোনো বাক্য যদি তুমি হার্ডলি, স্কার্সলি, সেলডম, পরে রেয়ারলি, লিটল, ফিউ, নেভার, এগুলো যদি কোনো বাক্যে থাকো, তাহলে তুমি বুঝবা ওইটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে তোমার ট্যাগ কোশ্চেনটি করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দাও উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবা। হি হার্ডলি হেল্পস হার মাদার, হি হার্ডলি হেল্পস হার মাদার, যেহেতু তাহলে এটা কি আছে, এটা বুঝতে হবে এটা নেগেটিভ সেন্টেন্স আছে, তোমাকে ট্যাগ কোশ্চেনটা করতে হবে অ্যাফার্মেটিভ। একটা অক্সিলিয়ারি ভার্ব নেই, ডাস, একটা অক্সিলিয়ারি ভার্ব নিলাম। এটা যদি ধরো এই হার্ডলি না থেকে যদি আদার্স কোনো ভার্ব গুলা থাকতো, তোমাকে কিন্তু ডাজ নট ইউজ করা লাগতো। যেহেতু হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তার জন্য ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। দেখছো একদম ইজি। দেখো বাকি কি আছে, শি হার্ডলি হেল্পস হার মাদার, এই কদাচিৎ ভাবে তার মাকে সাহায্য করে, তাহলে ডাস শি। দেন পরের এক্সাম্পলটা তোমরা করবা, তোমাদের প্র্যাকটিস, এই পরের এক্সাম্পলটা করে কমেন্ট করবা, দেন দেখবো তোমরা কিরকম বুঝতে পারছো। এখন 6 নাম্বার রুলটা দেখি। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনে উইল ইউ বসে,
ধরো ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন উইলে বসে। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবা? কোনো সেন্টেন্স যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ওই সেন্টেন্সটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। পাঁচ দা সল্ভ হয়ে গেল, হয়েছে একদম ইজি, বুঝতে পারছো? এখন 7 নম্বর রুলটা দেখি। ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস অথবা লেটার দ্বারা শুরু হলে অথবা সাজেশন বা প্রস্তাব বোঝালে সেখানে shall we ব্যবহার করব। আর আদার্স বাদবাকি যত আছে এখানে আমরা will we ব্যবহার করব। কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস অথবা লেটার দ্বারা শুরু হলে সেখানে আমরা shall we ব্যবহার করব। লেটস গো হোম shall we, তাহলে এখানে লেটস হ্যাভ পার্টি shall we, একদম ইজি। দেন 8 নাম্বারটা দেখি। কোন বাক্যে যদি নান, নো ওয়ান, নোবডি, নেইদার, এভরিবডি, এনিবডি এগুলা দ্বারা সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসবে, বুঝতে পারছো? এগুলা যদি ধর কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেন কি করবা? ট্যাগ কোশ্চেন আমাকে বসাতে হবে দে, ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে বসাতে হবে দে। দেখো এই যে নোবডি হেয়ার লাইকস দ্যাট কাইন্ডস অফ মিউজিক, আমরা জানি নোবডি মানে হলো নেগেটিভ, তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে আমরা এখানে ডু ডাজ ডিড এর একটা আনলাম, এখানে ডু হলো, ডু আসলো। দেন আমাকে কি করতে হবে? নোবডি, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান এগুলা দ্বারা শুরু হলে আমাকে সাবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহার করতে হবে? দে। এন্ড শেষে প্রশ্নবোধক চিহ্ন। এন্ড এই পরেরটা এভরিবডি হেটস এ লায়ার, এটা তোমাদের জন্য প্র্যাকটিস, তোমরা এটা